Hello friends, welcome to our channel. আজি আমি টাইম এন্ড ওয়ার্কৰ অন্য এটা ভিডিও লৈ আহিছো। সো আমি ভিডিওটো আৰম্ভ কৰো। ইয়াত দিয়া আছে a work thrice as much as b. If a can complete this work in 12 days, then how many days will both a and b complete the work? তাৰ মানে a আৰু a যে আছে a 3 গুণ এফিশিয়েন্ট b তুলনাত। তো আৰু এ কিমান দিনত কৰিব পাৰে 12 দিনত কামটো কৰিব পাৰে তাৰ মানে আমি ইয়াত যদি এ আৰু বি ৰেশিও লও কিমান হ'ব 3:1 কামৰ ৰেশিও মানে হ'ব এফিশিয়েন্সি তো এ কামটো কিমান দিনত কৰিব পাৰে 12 দিন তো টোটাল কাম কিমান হ'ব টোটাল কাম হ'ব 12 * 3 12 * 3 কি হ'ব ইউনিট আমাক কি কৈছে এ আৰু বি একেলগে কামটো কৰিব এ আৰু বি একেলগে কামটো কৰিলে কিমান হ'ব এ আৰু বি এফিশিয়েন্সি 4 কাম আছে 12 * 3 ইউনিট এটো কাটিলে 3 হ'ব 3 * 3 9 days ইমান টান আছিল কোশ্চেনটো ইজি আছিল এতিয়া আমি দ্বিতীয় কোশ্চেন লৈ আনো কোশ্চেন নম্বৰ দ্বিতীয় ইয়াত কৈছে a is 40% more efficient than b 40% মানে 5/2 তো আপনি মুখে কৰিব পাৰে যদি আপনার ফ্র্যাকশন বিলাক ঠিকঠাক জানা আছে সো আমি ইয়াত দেখাই দিছো 40 100 ক্যান্সেল করে দিলে 2 5 তো তার মানে a কিমান হ'ব 7 b কিমান হ'ব 5 ইহৰ ৰেশিও এফিশিয়েন্সি আকৌ b is 20% less than a তার মানে ইয়াত যদি মই c দিও সরি c তার মানে এটো 4 হ'ব এটো 5 হ'ব সো আমি ইয়াৰ পৰা ক'ব পাৰো যে যেহেতু আমাৰ b সেম হ'ব লাগে আমি এটো কি কৰিম মাল্টিপ্লাই তো 4 লগত কিমান মাল্টিপ্লাই কৰিছে 5 7 লগত কিমান কৰিম মাল্টিপ্লাই 5 ৰ লগত কিমান 4 গতিকে 7 ৰ লগত 4 কিমান হ'ব 28 to 20 to 25 এটো হৈছে আমাৰ কামৰ ৰেশিও কিন্তু আমাক লাগে কি if a takes 6 days less than c to complete the work তাহলে a আৰু c ৰ টাইমৰ ৰেশিও বাইট কৰিব লাগিব এটো আমি কিহৰ ৰেশিও পাইছো এফিশিয়েন্সি এতিয়া আমি টাইমৰ ৰেশিও খিনি যদি বাইট কৰো টাইমৰ ৰেশিও যদি বাইট কৰো তেতিয়া হলে হ'ব আমাৰ আমি জানো যে টাইমৰ ৰেশিও কেনেকৈ কৰে আমাৰ জেনাৰেলি কি হয় 1 বাই হয় ইয়াত এলসিএম লব লাগিব এলসিএম কিমান হ'ব টাইমৰ ৰেশিও যদি ধৰা যায় তেতিয়া হলে টাইমৰ ৰেশিও কিমান হ'ব 1/28 1/20 1/25 ইয়াত এলসিএম কিমান হ'ব 28 20 25 এটো আমি কৰাৰ কাৰণে ইমান ভাবি আছো ইয়াৰ পিছত আমি ইমান নকৰিম আমি মুখে বাইট কৰি দিব পাৰিম তো আমি যদি 4 দি দিও 4 7 28 4 5 20 এটো যদি আমি 5 দি দিও 7 1 3 তো আমার ইমান থাকিল 4 5 গুণ 20 7 5 গুণ 35 তো আমার এলসিএম হ'ব 35 তো ইয়াৰ পৰা আমি টাইমৰ ৰেশিও খিনি বাইট কৰিম যদি 28 হক 4 আৰু 7 কাটি দিও তো এটো হ'ব কিমান 25 তার মানে আমার যে এইটো যে আছে এইটোই আহে নেক্সট আহিব আমার 20 হলে 35 হ'ব ইয়াৰ পৰাই চাব পাৰে আমাৰ টোটাল খিনি কিমান আছিল 4 * 5 * 7 * 5 যেনেকে আমাৰ প্ৰথমটো 28 আছে 28 থাকিলে আমি কি কৰিম এই 4 টো আৰু এই 7 টো বাদ দিম কিমান থাকিল 25 এটো দেখা গৈছে এতিয়া 20 হলে এই আমি 5 টো আৰু 4 টো ক্যান্সেল কৰি দিম কিমান থাকিল 35 7 5 35 নেক্সট আমাৰ কিমান আছে 25 থাকিলে আমি এইটো আৰু এইটো ক্যান্সেল কৰি দিম কিমান থাকিব 4 আৰু 7 4 আৰু 7 মানে 28
আমার রেশিও পাই গেল এটা কি হয় রেশিও এটা হচ্ছে আমার টাইমের রেশিও আমার টাইমের রেশিও লাগে তো টাইমের রেশিও পালো আমি টাইমের রেশিও পাওয়ার পিছত আমি এটা কি কৰিম আমি ভাবিম যে কিমান ইউনিট কাম এই ইহঁতৰ মাজত মানে এ আৰু সি কিমান ডিফাৰেন্স আছে 3 ইউনিট মানে 3 ইউনিট মানে ৰেশিওটো 3 ইয়াৰ ভ্যালু দি আছে কিমান 6 1 এর ভ্যালু কিমান হ'ব 2 তেতিয়াহলে আমাক কিমান কিমান লাগিব বি কামটো কৰিব কাৰণে বি কিমান আছে 35 35 হলে কিমান হ'ব 2 ইকুয়াল টু 70 ইমান টান আছিল ইজি আছিল অলপ বুজিব লাগিব So আশা কৰিছো বুজি পাইছে এতিয়া আমি নেক্সট কোশ্চেন লৈ যাও নেক্সট কোশ্চেনটো দেখা যাক P আৰু Q efficiency কিমান 3:4 ratio number of days আমার জেনারেলি কি আছে P:2 দি আছে কিমান 3:4 ইয়াৰ টাইমৰ ৰেশিও মানে ডেজৰ ৰেশিও কিমান হ'ব 4:3 এটো কেনেকৈ কৰে আমি অলপ ভালকে বুজাই দিম এটোৰ কাৰণে যেতিয়া আমি টাইমৰ ৰেশিও বাই কৰিম 1/3 হ'ব আৰু 1/4 ইয়াত এলসিএম কিমান 12 3 দি 12 ক কেনসেল কৰিলে কিমান হ'ব 4 আৰু 4 দি 12 ক কেনসেল কৰিলে কিমান হ'ব 3 আমি যেটো উল্টাই দিও এটো एक्चुअली এনেকে আমি এলসিএম বাইট কৰি কৰো আমাৰ দুটা হলে জাস্ট উল্টাই দিলে হৈ যায় কিন্তু বাকি তিনিটা চাৰিটা হলে এইটো মেথড আমি কৰিব নোৱাৰি তেতিয়া আমাক এলসিএম ল'ব কোশ্চেন নম্বৰ 4 টো দেখা যাক ইয়াত দিছে যে এ আৰু বি এর এটা কাম ফিনিশ কৰিব পাৰে 4 দিন আৰু if a reduce his efficiency তাৰমানে a যদি নিজৰ efficiency কমাই দিয়ে b increases efficiency 10% তাৰমানে a 30% কমাই দিলে b 10% কম বাঢ়াই দিলে then the কাম will be finished in 5 days তাৰমানে কামটো 5 দিনত সম্পূৰ্ণ হ'ব if a work his original efficiency and b work his 1/2 efficiency তাৰমানে কামখিনি কিমানত হ'ব suppose এটা আমি ধৰি লও a plus b কিমান দিনত কৰিব পাৰে 4 দিনত কোনখিনি কাম এই একেখিনি কামে মানে a plus b 4 দিনত মানে যিখিনি কাম কৰিব এইখিনি যদি a কিমান 30% এফিশিয়েন্সি কৰিব 30% যদি কমাই দিয়ে 30% মানে 3 তাৰ মানে এই যদি 10/7 এফিশিয়েন্সি ৰে কৰে কোনে a আৰু b যদি ইয়াৰ এফিশিয়েন্সি কিমান 10% বঢ়াই দিয়ে 10% মানে 11 সো আমি 10% মানে জানো 1/10 এটো বঢ়াই দিলে কিমান হ'ব এইটো ইয়াত কি হ'ব 4a plus 4b হ'ব কেই দিনত কৰিব পাৰে 5 দিনত তো আমি যেহেতু কমন এটুক আমি দুটাৰে ক্যান্সেল কৰিব পাৰো সো থাকিল আমাৰ 2/7 a plus 2/11 b সো আমি ইফালে গোটে কেইটা কি কৰিম 2 ৰে মাল্টিপ্লাই কৰি দিম কি হ'ব 88b 7a plus 11b সো আমি পাই গলো 8a minus 7a 11b minus 8 ইয়াত কি 1a ইফালে হ'ব 3b সো 1a লিখাৰ দৰকাৰ নাই যেহেতু আমি এফিশিয়েন্সি টানিম সো 1a লিখিছো ইয়াৰ পৰা আমি পাও a কিমান হ'ব 3 b কিমান হ'ব 4 হৈ গ'ল আমাৰ আমাক দিছে আমি এফিশিয়েন্সি খিনি পাইছো a সরি এটো হইছে a আছিল আমাৰ 3 b হ'ব 1 টোটাল হ'ব 4 ইয়াত কি কৈছে a যদি অৰিজিনাল এফিশিয়েন্সি ৰে কাম কৰে আমি ইয়াত টোটাল কামখিনি পাইছো টোটাল কাম কিমান ইয়াতৰ এফিশিয়েন্সি কিমান a
3 বি 1 তার মানে 4 ইনটু 4 তার মানে কিমান ডেজ কিমান কাম হৈছে 16 ইউনিট তার মানে 4 ইনটু 4 কিন্তু এফিসিয়েন্সি 4 দিন কাম কৰিছে কিমান হ'ব 16 ইউনিট এতিয়া কি কৈছে এ work is original efficiency তার মানে 3 ইউনিট কাম করে বি আধা তার মানে ইয়াত 1 আগত 1 ইউনিটের কাম কৰিছিল আৰু আধা 1.5 কিমান হ'ব কাম হৈছে 16 ইউনিট 4.5 4.5 মানে 9 16 into 2 তার মানে 4.5 টু আমি কি লিখিব পাৰো 9/2 লিখিব পাৰো না নাই 9/2 মানে আমি 9 টু তলত তুললো উপৰত ক্যান্সেল হৈ যায় ক্যান্সেল হৈ গ'ল সো আমি কাটাকাটি তো কৰিব নোৱাৰো সো ইয়াত आंसर হ'ব আমাৰ 32/9 क्वेश्चन नंबर 4 হৈ গ'ল আমাৰ এতিয়া क्वेश्चन नंबर 5 সো এই क्वेश्चन তো দেখা যাক A can do the work work in 20 days and B can destroy the work in 30 days. In how many respectively? A and B work on alternate days. Find the number of days to complete the work. তাহলে A এটা কাম করে 20 days ত B এই কামটো কি কৰে 30 days ত নষ্ট কৰে তেওঁলোকে যদি কামটো কৰে কিমান দিনত মিনিমাম আমি ফার্স্ট বের কৰিম মিনিমাম তাৰপিছত ম্যাক্সিমাম টাইম দুটাই ইম্পর্টেন্ট আমাৰ জেনাৰেলি পৰীক্ষাত মিনিমামটো আহে সো ইয়াতে এলসিএম কিমান হ'ব 60 -2 ইয়াত -2 কিয় কাৰণ কামটো নষ্ট কৰি আছে সো এ আৰু বি যেতিয়া এক দিনত ফাৰ্স্ট ডে ই সেকেন্ড ডে তাৰমানে এইটো কিমান 2 ডেজ মানে দুই দিনত কিমান কাম কৰে 1 মিনিট তো আমার কিমান কাম আমি ধরিম 57 ইউনিট কিমান হ'ব 57 ইউনিট আমার ডে কিমান 2 কিমান দিন কৰিছে 57 দিন কিমান ইউনিট হ'ব 114 ডেজ সরি 114 ডেজ তার মানে 2 দিন আৰু 57 বাকি 57 তাৰ পিছদিনা কোনে কৰিব 3 ইউনিট এ কৰিব ইকুয়াল লগ লগ কাম কিমান হৈ গ'ল 60 एक दिन কিমান কৰিছে 1 তো সব 115 ডেজ সো কিছুমানে কি কৰে ইয়াত বুজিবলগীয়া দুই দিনত কিমান কৰে 1 ইউনিট আমি 1 এর লগত যদি একবাৰ 60 মাল্টিপ্লাই করি কিমান 60 ইউনিট আর 2 এর লগত যদি আমি ইয়াত কিমান 60 মাল্টিপ্লাই করি কিমান হ'ব 120 সো আমাৰ জেনাৰেলি কামটো কমপ্লিট হ'ব কিমান এইটো মিনিমাম টাইম আৰু যদি ম্যাক্সিমাম টাইম খুঁজে ম্যাক্সিমাম যদি খুঁজে 120 days তো আমার পরীক্ষার কারণে মিনিমামটাই লাগে কারণ আমার কামটো শেষ কৰাৰ পিছত আকৌ কিয় বিয়ে ধ্বংস কৰিব কারণ যিখিনি কৰিব লগা আছিল শেষ কৰিছে কিন্তু লাষ্টত কমপ্লিট কৰাৰ পিছত আৰু বিয়ে ধ্বংস নকৰে Question number 6 the ratio of efficiency A and B 3:5 B and C 2:3 A B work for 4 days remaining works done by C in 8 days. How many days B alone? So, A is to B কিমান দি আছে 3:5 B is to C 2:3 so আমার এগুলো সেম হবো এর 10 হলে 5 দুগুণ 10 তো কিমান হবে 3 দুগুণ 6 আর 2 5 গুণ 10 3 5 গুণ 15 তার মানে আমার এফিসিয়েন্সি এইটো হ'ব লাগে এতিয়া কি কৈছে এ আৰু বি এ 4 দিনত কাম কৰে বাকি কামখিনি রিমেইনিং কামখিনি সি কৰে তো আমি ইয়াৰ পৰা টোটাল কামখিনি বের কৰিব লাগিব টোটাল কাম কিমান হ'ব এ আৰু বি এ কিমান দিন কৰে 4 দিন তো এ আৰু বি এ কিমান 6 out 10 মানে 6 plus 10 16 4 দিন কাম কৰিলে 60 বাকি এতিয়া বি সি এ 8 দিন কৰে সি মানে 15 আর 15 গুণ 120 টোটাল কাম থাকিল আমার 4184 এতিয়া বাকি কামখিনি বি এ কি কিমান দিনত কৰিব পাৰিব বিৰ এফিসিয়েন্সি কিমান 10 দি ডিভাইড কৰিলে কিমান হ'ব 18.4 ইজি আছিল
এতিয়া কোশ্চেন নম্বৰ 7 লৈ অহা যাক সো ইয়াত দি আছে এ আৰু বি এ এটা কাম 10 দিনত কৰিব পাৰে এ যদি তাত 3/2 এফিচিয়েন্সিৰে কাম কৰে বি আৰু 5/3 এফিচিয়েন্সিৰে কাম কৰে তেতিয়াহ'লে কামটো কিমান দিনত হৈ যায় 9 দিন আৰু বাকি এর যদি আধা এফিচিয়েন্সিৰে কাম কৰে আৰু বি যদি ডাবল এফিচিয়েন্সিৰে কাম কৰে তেতিয়াহ'লে কামটো কিমান দিনত সম্পূৰ্ণ হ'ব এইবিলাক কোশ্চেন এতিয়া এডিআৰিত অহা ষ্টাৰ্ট হৈছে তো আমাৰ ইয়াত আছে a plus b কিমান কাম কৰে 10 days তাৰমানে ইয়াত যিখিনি টোটাল কাম এইখিনি কিমান হ'ব a কিমান 2/3 এফিচিয়েন্সি আৰু b কিমান 3/5 এফিচিয়েন্সি কিমান দিনত কৰিব পাৰে 9 days আমি ইয়াৰ পৰা কৈ ল'ম 10a plus 10b এইটো কি হ'ব কেনসেল হ'ব 6a plus 15b so আমি এখানে মাইনাস করে দিন 10a minus 6a 15b minus 10b ইয়াত থাকে a ইয়াত 5 ইয়াত পৰা আমি a এর পাও 5 b পাও আমি কৈছিলো ইয়াৰ লগত যেটো থাকে এটো ইয়াৰ এফিচিয়েন্সি হ'ব আৰু ইয়াৰ b লগত যেটো আছে এটো এর এফিচিয়েন্সি সো আমি পাই গলো টোটাল কিমান দিনত কৰে a আৰু b 10 দিন ইয়াৰ এফিচিয়েন্সি কিমান 5 plus 4 টোটাল 9 তাৰ মানে ইমান কাম টোটাল এতিয়া কি কৈছে এফিচিয়েন্সি হাফ b হাফ এফিচিয়েন্সি হলে 2.5 আৰু ইয়াৰ হলে ডাবল হলে 8 তেতিয়া হলে তাৰ মানে 8 to 10.5 মানে 2/21 এটো যদি বুঝি না পায় এটো চাব এটো কইলে এটো হবো তো আমার ইয়াত থাকিল 10 into 9 আর এই 2 to প্লস যাব তো আমার ইয়াত কাটাকাটি করিব পারি 3 দিয়ে 3 এর কাটি গেলে 7 থাকিব 10 3 30 আর 2 গুণ 60 তাহলে টোটাল কিমান দিন লাগিব 60/7 days হয়ে গেল আমার কোশ্চেন নাম্বার 7 আমি এটা কোশ্চেন নাম্বার 8 লই আহিম এটা হইছে আমার কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন নাম্বার 8 দি আছে a takes 3 টাইম মানে 3 গুণ টাইম লয় আৰু কমপ্লিট মানে b এর সি তুলনাত 3 গুণ টাইম লয় কামটো কৰিব কাৰণে b কিমান টাইম লয় 4 গুণ টাইম লয় a এর সি তুলনাত কামটো কৰিবলৈ তিনিও যদি একেলগে কামটো কৰে 22 দিনত কৰিব পাৰে all three work together can complete the work in 22 days মানে তিনিও একেলগে কৰিলে 22 দিনত কামটো কৰিব পাৰে then find the number of days a তাৰমানে a b c আৰু অকলে অকলে কৰিলে কিমান দিন লাগিব তো আমি ইয়াত পৰা বাইৰ কৰি লওঁ a কিমান 3 গুণ টাইম লাগে b আৰু c কিমান টাইম লাগে 1 গুণ এফিচিয়েন্সি কিমান হ'ব ইয়াত 1 ইয়াত 3 সেম ইয়াত কি কৈছে b takes a plus c কিমান 1 তাহলে এফিচিয়েন্সি কিমান হ'ব 1:4 ইয়াৰ পৰা আমি এফিচিয়েন্সি পাও a plus b plus c কিমান 4 কম এর কিমান 1 এর কিমান 3 ইয়াৰ পৰা এফিচিয়েন্সি পাও আমি কিমান 5 সো আমি এটাত পাইছো 4 এটাত পাইছো 5 গতিকে এফিচিয়েন্সি কিমান আমার 4 5 এটা হ'ব নোৱাৰে গতিকে আমি দুয়োটা ইকুয়াল কৰিম হৈ গল আমার কিমান 20 ইফালেও 20 আমার যদি 4 হয় আমি এটি কিমান দিয়ে মাল্টিপ্লাই কৰিছো 4 এর কিমান হ'ব 4 ইফালে কিমান সরি নহয় ইফালে আমি 5 রে মাল্টিপ্লাই কৰিছো
এইটো হ'ব 5 3 আৰু 4 1 4 4 লগত কিমান মাল্টিপ্লাই কৰিছো 5 ইয়াৰ লগতো 5 হ'ব ইয়াৰ লগতো 5 1 4 5 ইয়াৰ লগত কিমান হ'ব 4 ইয়াৰ লগতো কিমান হ'ব 4 4 4 গুণ 16 4 20 আমি ইয়াৰ পৰা পালো a কিমান 5 এর এফিসিয়েন্সি কিমান 5 b এর কিমান 4 b এর এফিসিয়েন্সি 4 5 4 9 তো c এর কিমান হ'ব লাগে 20 হ'ব কাৰণে 11 c এর হ'ব 11 এতিয়া আমাৰ টোটাল কাম থাকিল কিমান টোটাল কাম 22 দিনত কৰিব পাৰে ইহতে একেলগে কৰিলে 5 4 9 11 8 4 15 5 20 তামে টোটাল কিমান 212 হৈ গৈছে এটো হৈছে টোটাল কাম এ করে এর এফিসিয়েন্সি কিমান 5 বি কইলে 4 সি কইলে 11 সরি 20 হ'ব 11 তো সি কৰিব পাৰিব 20 দুগুণ 40 ডেজ 40 ডেজ এ কৰিব পাৰিব 88 ডেজ বি কৰিব পাৰিব 10 দিন হৈ গ'ল আমাৰ 8 নম্বৰ কোশ্চেন এতিয়া আমি নেক্সট এটো যদি বুজিব নোৱাৰে আমি ইয়াৰ পৰা কি লৈছো এফিসিয়েন্সি লৈছো a + b + c কৈছো ইয়াৰ পৰা a + b + c কৈছো সো আমাৰ দুয়োটাতে বেলেগ বেলেগ ওলাইছে সো আমি দুয়োটা এফিসিয়েন্সি তো তিনিজন ব্যক্তিৰে বেলেগ তো হ'ব নোৱাৰে সো আমি ইয়াত কি কৰিলো ইকুৱেল কৰিলো ইকুৱেল কৰাতে ইয়াত কিমান মাল্টিপ্লাই কৰিছো সো ইয়াত কিমান দি কৰিছো 5 ৰে মাল্টিপ্লাই কৰিছো তো 5 ৰে মাল্টিপ্লাই কৰাৰ লগে লগে সো আমি ইয়াকো কিমান দি 5 ৰে মাল্টিপ্লাই কৰিব লাগিব ইয়াকো 5 ৰে মাল্টিপ্লাই কৰিব লাগিব তো আর ইফালে আমাক কিমান ৰে 4 ৰে মাল্টিপ্লাই কৰিব লাগিব সো আমাৰ ইফালে আৰু ইফালে এফিসিয়েন্সি ইকুৱেল হৈ গ'ল তেতিয়া আমি কি কৰিম कैंसिल करें सपोज आमार टोटल वर्क किमान है 22 और 20 हल आमार एफिशिएंसि टोटल इहते 22 दिनत करिब पारे तो टोटल काम पाइगलो आमी एर कारणे किमान पाइছো 5 बेर कारणे किमान 4 সেই কারণে 21 সো আমি এইবিলাক দি ডিভাইড কৰিলে জি পাম এটো হ'ব আমাৰ आंसर क्वेश्चन नंबर नेक्स्ट আহা যাক क्वेश्चन नंबर এটা হইছে 9 क्वेश्चन नंबर 9 क्वेश्चन नंबर 9 অফ দিয়া আছে A does have as much as work as B in 1/6 into 1/6 no hai 1/6 of the time if they together they can take 10 days to complete a work in how much shall B take ta mane koise A prothomot ami B A does have as much as work be done in 1/6 na half work kore aro kiman time aro B kiman kore 1 work 1 time মানে 1 ইউনিট এটো ইউনিট দিব লাগিব সো আমি ইয়াত সক এ যদি 1 ইউনিট কামি করে তো টাইম কিমান লাগিব 1 ইউনিট কাম কৰিলে সপোজ 1 ইউনিট কাম কৰিলে মানে ইফালে 2 মাল্টিপ্লাই হ'ব ইফালে 2 মাল্টিপ্লাই হ'ব কিমান টাইম লাগিব 1/3 টাইম ইউনিট টাইম তার মানে বি যদি 1 ইউনিট টাইমত কৰিব পাৰে এ কিমান 1/3 ইউনিট টাইমত কৰিব পাৰে সেম কামখিনি এটুই কন্ডিশন সো আমি কি কৰো
মানে ইয়াত কি ধৰা যায় ইয়াত সময় কাৰ বেছি লাগিছে ইয়াৰ বিৰ 1 লাগিছে আৰু ইয়াৰ কম লাগিছে তাৰ মানে ইফিচিয়েন্সি কিমান হ'ব ইয়াৰ বেছি ইয়াৰ ইফিচিয়েন্সি যদি 3 হয় ইয়াৰ কিমান হ'ব 1 হ'ব তাৰ মানে ইয়াত কথাটো হ'ল এ যে আছে 3/1 1b টাইম লয় তো আমি এখানে পাই গলো এতিয়া বিয়ে টোটাল কাম ইফ ডে টুগেদার মানে 10 days মানে 4.3:1 রেশিও কিমান হ'ব 4 আৰু তেওঁলোকে যদি কামটো কৰে কোনে কৰিব বিৰ এফিচিয়েন্সি কিমান 1 বিৰ এফিচিয়েন্সি যদি 1 হয় তেতিয়া হলে কিমান হ'ব 40 হৈ গ'ল আমাৰ आंसर The question number last আমার 10 of la hazard আমি যাম question number 10 হলে question number 10 sabo a can complete a work in 18 days ta mane a eta kam 18 dinot koribo pare kiman din 18 din b a same kam to b a complete a work in 18 days b can say do the same work in half times as a ta mane b a same kam to half time ta mane 9 dinot koribo pare what part of work complete by both working in a day ta mane ek dinot kiman kam koribo efficiency jitu etu ek dinot kam a kiman din kore 18 day b a kiman dinot kore 9 din LCM hobo 18 1 1 পাই গলো টোটাল কাম a আর b এক দিনত কিমান কাম কৰিব 3 ইউনিট হৈ গল আমাৰ এটো আটাতকে ইজি কোশ্চেন আছিল সো আশা করি ভিডিওটো ভালে পালে থ্যাংক ইউ ভিডিওটো ভাল লাগিলে চ্যানেলটো লাইক শেয়ার আৰু সাবস্ক্রাইব কৰি দিব ধন্যবাদ